পারছেন না। যদি পারতেন আমরা দেখতাম হাদি হত্যার সুস্পষ্ট একটা অবস্থান ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে। আমরা ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকেও কিছু পাচ্ছি না, বিচার বিভাগের পক্ষ থেকেও কিছু পাচ্ছি না, কোনো কিছুর পক্ষ থেকে কোনো কিছু পাচ্ছি না। বরং আমরা দেখেছি যখন ইন্টারিম গভর্নমেন্ট জিনিসটা সলভ করতে পারছে না, তখন উল্টাভাবে আমাদের জাবিররা যখন বিচারের দাবি নিয়ে জাতিসংঘের বরাবর একটা প্রপোজাল নিয়ে গিয়েছিল, তখনই তার উপর আবার হামলা করা হয়। তো ফলে এই যে ইস্যুসগুলো আমরা মনে করি এগুলো ইন্টারিম গভর্নমেন্টের ব্যর্থতা, সুস্পষ্ট ব্যর্থতা। বিশেষ করে বিচার নিশ্চিত করতে না পেরে জাবেরদের উপর পুলিশ চালিয়ে দিয়ে হামলা করাটা এটা কখনোই ক্ষমার যোগ্য অপরাধ না। এটার অবশ্যই বিচার হইতে হবে। ইন্টারিম গভর্নমেন্ট হইলো, আমরা গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ওনাদেরকে বসাইলো, এটা অবশ্যই একটা অপরাধ, এটার বিচার হইতে হবে। আমি হাদি হত্যার বিচারটা প্রায় 2 মাস, এখন হাদি হত্যার বিচারটা হচ্ছে না। এর মধ্যে শান্তিপূর্ণভাবে আমরা এ দাবিটা চাইতে পারি, যেহেতু আমাদের একজন বিপ্লব জুলাই যোদ্ধা মারা গেছে, হত্যা করা হয়েছে, তার জন্য আমরা বিচার চাইতে পারি। তার জন্য আমরা শান্তিপূর্ণভাবে যদি সমাবেশ করতে যাই, আমাদের উপরে আবার সেই স্বৈরাচারী নির্যাতন করাটা, এটা কোন রাইটে আছে আমাদের উপর আবার স্বৈরাচারী নির্যাতন করবে? আমরা তো এটা আশা করি নাই। সামনে নির্বাচনের জায়গায় নির্বাচন থাক, আমাদের হাদি হত্যার বিচারটা কেন করতেছে না? এটা যদি সরকার চায় 24 ঘন্টার ভিতর কিন্তু সম্ভব, তাও করতেছে না। তা আমরা শান্তিপূর্ণ সমাবেশও করতে পারবো না, আমাদের উপরে হামলা করবে। যাবে জুমা আরো অনেকে আহত এখন মেডিকেলে। তাই এই বিচারটা এখন নতুন ভাবে আমরা আরো বিচার নিয়ে নামার জন্য ওরা আমাদেরকে প্রস্তুত করতেছে, আমাদেরকে বাধ্য করতেছে যেন আমরা নতুন প্রতিবাদ নিয়ে বের হই। মানে দেশটাকে শান্তিপূর্ণ রাখতে দিচ্ছে না কেন? আমাদের দাবি হাদি হত্যার বিচারের দাবি চাই। এর মধ্যে জাবেদারে হামলা করছে, এই বিচার আমরা চাই এখন বর্তমানে। আমাদের একমাত্রই দাবি শহীদ শরীফ ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের প্রধান উপদেষ্টা চিঠি প্রেরণ করবেন এবং জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্ত হবে। জাস্ট এতটুকুই দাবি হয় ইনকিলাব মঞ্চের। কিন্তু ইনকিলাব মঞ্চের এই শান্তিপূর্ণ দাবিতে পুলিশ হামলা করে, যে বর্বরোচিত হামলা করে জাবের ভাই সহ ইনকিলাব কর্মীদের উপর হামলা করে ব্রুটালি হামলা করছে। আমরা এই হামলার প্রতিবাদে এবং শহীদ শরীফ ওসমান হাদির নিরপেক্ষ তদন্তের জন্য আমরা এখানে প্রতিবাদ কর্মসূচি চলমান রেখেছি।